আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ অথবা নষ্ট। কাগজুন অর্থাৎ কাগজ, আরবিতে হবে কাগজুন, বাংলাতে হবে কাগজ। তবা শিরু অর্থাৎ চক, আরবিতে হবে তবা শিরু, বাংলাতে হবে চক। মিমসাহাতুন অর্থাৎ ডাস্টার, আরবিতে হবে মিমসাহাতুন, বাংলাতে হবে ডাস্টার। সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড, আরবিতে হবে সাব্বুরাতুন, বাংলাতে হবে ব্ল্যাকবোর্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, কাগজুন অর্থাৎ কাগজ, তাবাশিরু অর্থাৎ চক, মিমসাহাতুন অর্থাৎ ডাস্টার, সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, গুল অর্থাৎ বলা, লি অর্থাৎ জন্য। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। মাফিজিব অর্থাৎ দেয় না, আরবিতে হবে মাফিজিব, বাংলাতে হবে দেয় না। মাই ইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মাইজি, বাংলাতে হবে আসেনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসান অর্থাৎ কারণ, রাতিব অর্থাৎ বেতন, গিরগির অর্থাৎ বকবক করা, মাফিজিব অর্থাৎ দেয় না, মাইজি অর্থাৎ আসেনি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ওয়াগ্গিব অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াগ্গিব, বাংলাতে হবে দাঁড়াও। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শোনা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, ওয়াগ্গিব অর্থাৎ দাঁড়াও, ইসমা অর্থাৎ শোনা, কালাম অর্থাৎ কথা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিওয়াল্লি, বাংলাতে হবে বাদ দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, সাদিক অর্থাৎ বন্ধু, সাউই অর্থাৎ করা, আলাতুল অর্থাৎ সবসময়, খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও। জিব অর্থাৎ দিবে, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দিবে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিব অর্থাৎ দিবে, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এটা, আনা অর্থাৎ আমার, ওয়েন অর্থাৎ কোথায়। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ না, রো অর্থাৎ যাওয়া, ফি অর্থাৎ আছে, তাল অর্থাৎ আশা, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। আবগা অর্থাৎ লাগবে,
আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, হেনা অর্থাৎ এখানে, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। ইকদার অর্থাৎ পারা অথবা পারি, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা অথবা পারি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাউই অর্থাৎ করা, ইকদার অর্থাৎ পারা অথবা পারি, শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ অনেক, ইয়ম অর্থাৎ দিন। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। মুলাজিম অর্থাৎ অবশ্যই না, আরবিতে হবে মুলাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই না। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ অর্থাৎ কি, শগল অর্থাৎ কাজ, লাজিম অর্থাৎ অবশ্যই, মুলাজিম অর্থাৎ অবশ্যই না, তরিক অর্থাৎ রাস্তা। তরিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তরিকা, বাংলা অর্থ হবে পদ্ধতি। এহতরাম অর্থাৎ সম্মান, আরবিতে হবে এহতরাম, বাংলা অর্থ হবে সম্মান। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। মাকু মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাকু মালুম, বাংলা অর্থ হবে জানি না। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তরিকা অর্থাৎ পদ্ধতি, এহতরাম অর্থাৎ সম্মান, মালুম অর্থাৎ জানি, মাকু মালুম অর্থাৎ জানি না, ওয়াক্ত অর্থাৎ সময়। সুবা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবা, বাংলা অর্থ হবে সকাল। আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, আরবিতে হবে আউয়াল সুবে, বাংলা অর্থ হবে ভোর সকাল। কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে, আরবিতে হবে কুল্লু সুবে, বাংলা অর্থ হবে প্রতি সকালে। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলা অর্থ হবে দুপুর। আসর অর্থাৎ বিকেল, আরবিতে হবে আসর, বাংলা অর্থ হবে বিকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুবা অর্থাৎ সকাল, আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে, দোহর অর্থাৎ দুপুর, আসর অর্থাৎ বিকেল। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, আরবিতে হবে কুল্লু বিল্লেল, বাংলা অর্থ হবে প্রতি রাতে। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলা অর্থ হবে দিন। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলা অর্থ হবে প্রতিদিন। সাওয়ানি অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সাওয়ানি, বাংলা অর্থ হবে সেকেন্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিল্লেল অর্থাৎ রাত, কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, নাহার অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, সাওয়ানি অর্থাৎ সেকেন্ড। দিগিকা দিগিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিকা, বাংলা অর্থ হবে মিনিট। সাওয়া অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাওয়া, বাংলা অর্থ হবে ঘন্টা।
নুসসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসসা, বাংলা অর্থ হবে আধা ঘন্টা। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলা অর্থ হবে প্রতিদিন। রুবা সা অর্থাৎ 15 মিনিট, মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগকে বলা হয় রুবা সা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিগিকা অর্থাৎ মিনিট, সা অর্থাৎ ঘন্টা, নুসসা অর্থাৎ আধা ঘন্টা, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, রুবা সা অর্থাৎ 15 মিনিট। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। আজ, আরবিতে হবে আলিউম, বাংলা অর্থ হবে আজ। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। গ্যাবলামস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে গ্যাবলামস, বাংলা অর্থ হবে গত পরশু। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, আলিউম অর্থাৎ আজ, আমস অর্থাৎ গতকাল, গ্যাবলামস অর্থাৎ গত পরশু, বুকরা অর্থাৎ আগামীকাল। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বদবুকরা, বাংলা অর্থ হবে আগামী পরশু। ইসবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। ইসবুইন অর্থাৎ 2 সপ্তাহ, আরবিতে হবে ইসবুইন, বাংলা অর্থ হবে 2 সপ্তাহ। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শাহারেন অর্থাৎ 2 মাস, আরবিতে হবে শাহারেন, বাংলা অর্থ হবে 2 মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, ইসবু অর্থাৎ সপ্তাহ, ইসবুইন অর্থাৎ 2 সপ্তাহ, শাহার অর্থাৎ মাস, শাহারেন অর্থাৎ 2 মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। সানাতিন অর্থাৎ 2 বছর, আরবিতে হবে সানাতিন, বাংলা অর্থ হবে 2 বছর। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। রুবা অর্থাৎ 1/4, আরবিতে হবে রুবা, বাংলা অর্থ বোঝানো হয়েছে 1/4। কাম্মেল অর্থাৎ সম্পূর্ণ, আরবিতে হবে কাম্মেল, বাংলা অর্থ হবে সম্পূর্ণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, সানাতিন অর্থাৎ 2 বছর, নুস অর্থাৎ অর্ধেক, রুবা অর্থাৎ বোঝানো হয়েছে 1/4, কাম্মেল অর্থাৎ সম্পূর্ণ। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। খাফিফ অর্থাৎ কম, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে কম। নাগুস অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগুস, বাংলা অর্থ হবে কমানো। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে অনেক। অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়াইয়া অর্থাৎ অল্প, খাফিফ অর্থাৎ কম, নাগুস অর্থাৎ কমানো, ওয়াজেদ অর্থাৎ অনেক, জিয়াদা অর্থাৎ বেশি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।